বগুড়াটাকে আলাদাভাবে তো আমি দেখবই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে মন্ত্রী পরিষদের সদস্য করেছেন। আর এই যে বিমানবন্দর, রেল যোগাযোগ, করতোয়া নদী খনন, সরকারের বয়স তো 9 দিন, কর্মদিবস আমরা পালন করেছি মাত্র 6 দিন। অল্প বয়সে উপজেলা চেয়ারম্যান ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উন্নয়ন রিলেটেড মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার বাড়ি বগুড়ার মানুষ যেহেতু 30 বছর পর মন্ত্রী পেয়েছেন, জেলার মানুষ, বিজ্ঞানের প্রযুক্তিতে আমরা সাধারণ বিশ্ববিদ্যালয় করা যায় কিনা এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসা এবং মহান আল্লাহর ইচ্ছায় যেটুকু ঘাটতি আছে ওটা যত দ্রুত সময়ের মধ্যে পূরণ করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে সেটা করবো ইনশাআল্লাহ। দৈনিক করতোয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমের সাথে। মীর শাহ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি বগুড়ার একটা তৃণমূল এলাকা থেকে প্রতিমন্ত্রী হয়েছেন। একজন মীর শাহ আলম প্রতিমন্ত্রী হয়ে ওঠার গল্পটা কি? গল্পটা সহজ, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং দীর্ঘদিন জনগণকে নিয়ে কাজ করেছি তৃণমূল পর্যায়ে, এবং সাধারণ মানুষের পক্ষে যেমন বিএনপি ভূমিকা রেখেছে, বিএনপি করবার কারণে সেই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। এবং বিএনপির আন্দোলনটাই ছিল মানুষের অধিকার, গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং ভোটের অধিকার। এবং এই লড়াইটি আমরা করেছি বিগত 20 বছর যাবৎ। বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকার নেতৃত্ব দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে আমরা ব্যক্তিগতভাবে আমি গ্রহণযোগ্য হয়েছি। এবং আমি যেহেতু এই অঞ্চলে অনেক অল্প বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, এরপরে অল্প বয়সে উপজেলা চেয়ারম্যান ছিলাম, স্বাভাবিক কারণে জনপদের মানুষের সাথে আমার ব্যক্তিগত একদম আত্মার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক থেকে আমার রাজনীতিতে আসা এবং নমিনেশন পাওয়া এবং নির্বাচিত হওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসা এবং মহান আল্লাহর ইচ্ছায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে একদম গণতান্ত্রিক পন্থায় মানুষের বিপুল সমর্থন নিয়ে নির্বাচিত একটি বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে মন্ত্রী পরিষদের সদস্য করেছেন। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা। আপনি এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যেখানে বিএনপির মহাসচিব সরাসরি আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী, এবং আপনি যে সুযোগটা পাবেন সেটা তৃণমূল পর্যায়ের মানুষের কাজ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনার এলাকার পাশাপাশি আমি বগুড়া জেলাকে নিয়ে আপনার ভাবনাটা কি? যে একদম তৃণমূল মানুষের এবং জনবান্ধব কাজের সাথে সম্পৃক্ত আমাদের মন্ত্রণালয়। তবে আমি একদিক থেকে সৌভাগ্যবান যে দলের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি যিনি, দলের মহাসচিব আমার মাননীয় মন্ত্রী, আমার অভিভাবক। সেই কারণে আমার ওপর প্রেশারটা আমি অতটা মনে করছি না। যে স্বাভাবিক কারণেই উনি যেহেতু ফুলমন্ত্রী এবং দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, দলের মহাসচিব, উনি অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের পাশাপাশি উনি আমাকে যেটুকু সুযোগ দিচ্ছেন ডেভেলপমেন্টের বিষয়গুলোকে, আমাদের তো অল্প কিছুদিন সময় হয়েছে, সরকারের বয়স তো 9 দিন, কর্মদিবস আমরা পালন করেছি মাত্র 6 দিন। এর মধ্যে থেকেই মাননীয় মহাসচিব আমাকে অভিভাবক হিসেবে যেটুকু দায়িত্বগুলো দিয়েছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, এলজিডি, ইউনিয়ন পরিষদ, উপজেলা, এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা দেখছি। তবে অতীতের কথা আমরা বলবো না, কিন্তু প্রত্যেকটা সেক্টরেই অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন রকমের আমাদের নজরে আসছে, আমরা দেখছি। এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন শক্ত হস্তে এই বিষয়গুলোকে দেখে, যাতে জনগণের যে প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই প্রতিষ্ঠানগুলো যাতে মানুষের সেবক হিসাবে এবং জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়, সে ব্যাপারেই আমরা আমাদের সরকার এবং আমাদের মন্ত্রণালয় ভূমিকা রাখবো। আর বগুড়ার উন্নয়নের ব্যাপারে যেটা বলছেন আপনি, বগুড়া তো বিগত 17 বছর উন্নয়ন থেকে বঞ্চিত, স্বাভাবিক কারণেই। এবং আমরা মাঠে ঘাটে ঘুরি, আমাদের রাস্তাঘাট সহ অনেক সমস্যা আমাদের রয়েছে। বগুড়ার উন্নয়নের বিষয়টা যদি আমরা জোরালোভাবে ওইভাবে বলি যে বগুড়ার আমরা সব কিছু করে দিব, বিষয়টা আমরা এভাবে বলবো না। তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উন্নয়ন রিলেটেড মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমার বাড়ি বগুড়ার মানুষ যেহেতু 30 বছর পর মন্ত্রী পেয়েছেন, জেলার মানুষ, এই উপজেলার মানুষ পেয়েছে 40 বছর পর। 86 সালে এখানে আমাদের মরহুম
মোজাফর রহমান, উনি বন ও কৃষিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। তারপরে এই উপজেলা থেকে আমি মন্ত্রী হয়েছি। অনেক আগে পাকিস্তান আমলে এখানে আমাদের ওই সাবেক হুইব রেজলবাড়ি ডিনা সাহেবের পিতা প্রাদেশিক মিনিস্টার ছিলেন, কেন্দ্রীয় না, প্রাদেশিক মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিক কারণেই যেহেতু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং উন্নয়নমূলক মন্ত্রণালয়ের দায়িত্ব আমি পেয়েছি, বগুড়াটাকে আলাদাভাবে তো আমি দেখবই, তবে সেটা যেন আবার অন্য জেলার সাথে অবিবেচকের মতো না হয়, একতরফা যেন না হয়, যেটা আমি বলার চেষ্টা করছি। যে ঘাটতি আছে ঘাটতিটা আমরা পূরণ করে 63 জেলার সাথে মিলাবো, এবং যেটুকু ঘাটতি আছে ওটা যত দ্রুত সময়ের মধ্যে পূরণ করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে সেটা করবো ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় তার সমাবেশে বলেছিলেন যে বগুড়াকে তিনি একটা মডেল করতে চান, যে মডেল ধরে বাকি 63টা উপজেলাকে তিনি সাজাবেন। সেক্ষেত্রে বগুড়ার উন্নয়নের কাজ তিনি 2005 সালে 1 সালে থেকে 5 সাল করেছেন। এখন কথা হচ্ছে যে আমাদের বগুড়া সিটি কর্পোরেশন একটা করার প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা কতদূর আছে, এবং আপনি যেহেতু ওই বিষয়ক মন্ত্রণালয়ে আছেন, তো এটা ক্ষেত্রে এটা নিয়ে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকে আমি ডেকেছি, কথা বলেছি। এটা এখন বর্তমান মন্ত্রী পরিষদ বিভাগে অনুমোদনের অপেক্ষায় আছে, এবং বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশে এনেছি। উনি বলেছে যে আমরা কেবলমাত্র দায়িত্ব নিলাম, আমাদের জাতীয় কিছু কর্মসূচি আছে, এই কর্মসূচি মাঠে গড়ানোর পরে আমরা এই বিষয়গুলো দেখব। এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিষয়টা রিভাইজ হবে একটু, বিজ্ঞানের প্রযুক্তিতে আমরা সাধারণ বিশ্ববিদ্যালয় করা যায় কিনা, এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। এর বাইরেও যে সমস্ত বগুড়ার গুরুত্বপূর্ণ আপনার এই যে বিমানবন্দর, রেল যোগাযোগ, করতোয়া নদী খনন, আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়কে বলেছি যে আমাদের কোন কোন বিষয়ের অগ্রগতি কী হয়ে আছে। বগুড়ার মানুষ অনেক আশা নিয়ে যেহেতু বিএনপিকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সদর থেকে নির্বাচিত হয়েছিলেন এমপি হিসাবে, আমাদের দায় অবশ্যই রয়েছে বগুড়ার মানুষের প্রতি। আর বিশেষ করে আমি যেহেতু তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী, আমি যেহেতু মন্ত্রী হয়েছি, অবশ্যই আমি বগুড়ার মানুষের যে স্বপ্ন, বগুড়ার মানুষের যে ইচ্ছা, এটা বাস্তবায়নের জন্য আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দোয়া নিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।